করে লাইছে, বিশাল বড় তো অবরোধ করে লাইছে। এখন তো আপনার শরীর কাইটে লবণ লাগাই দেওয়া উচিত। এটা দিব, এটাকে সমাজবাসী এটা দিলে ভালো হবে, কিংবা পাথর পাথর নিক্ষেপ করা উচিত, কোনটা করবে বলেন? গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা যার মতামত নেব সেটার মধ্যে রাজি থাকতে হবে আমার। আপনাদের জন্য যে যে খুন খারাপি হয় এই পরকীয়ার কারণে, স্বামীকে স্ত্রী মারা ফেলে, করে না? হ্যাঁ করে। আচ্ছা, আমরা এখন সেই গৃহবধূর কথাও নিব, একটু ওইদিকে উপস্থিতি নাও, সবার উপস্থিতি নাও, ভাইদের নেও না, নিচে নেও না, যেহেতু না করছে। উপর দিকে ঘুরাইন দেন, উপর দিকে নাও সব। মহিলাকে বেশি করে না, আমরা এখন কথা বলবো দুবাই প্রবাসী গৃহবধূ, যিনি এর আগেও নাকি অসামাজিক কাজে লিপ্ত ছিল এবং গতকালকে হাতে নাতে ধরা খেয়েছে এসএস এর এক কর্মীর সাথে। আপনি কোন শাখায় চাকরি করেন? দেন্না শাখায় আছে। দেন্না শাখা, অফিস কোথায়? অফিস দেন্নাই। দেন্না, দেন্না বাগিল শাখা? দেন্না শাখায়। অফিসটা কোন জায়গায়? অফিস হলো আপনার বাগিল, গোরগোশের বাড়ির কাছে, যে সেই শাখা। সেই শাখা। আপনি কি অফিসে ফোন দিয়েছিলেন ধরা খাওয়ার পরে? অফিসে ফোন দেওয়া হয়েছিল, কথা হয়েছে স্যারের সাথে, কিন্তু তারা আসেনি। যারা এনজিওর মালিক, আমি তাদের বলছি, আপনাদের যারা কর্মী রয়েছে এবং আপনারাও অনেক সুন্দর সুন্দর পরিবারের সাথে অসামাজিক কাজ করেন, যেটা আমাদের কাছে প্রমাণ থাকে না, যে কারণে আমরা নিউজ করতে পারি না। তো আমরা কথা বলবো গৃহবধূর সাথে, দুবাই প্রবাসী গৃহবধূ। একটু পিছিয়ে ক্যামেরাটা একটু ইনসা করো। আচ্ছা, আপনার নাম কি? একটু জোরে বলেন, একটু দাঁড়ান। যে কাজ করছেন এখানে মান সম্মানের কিছু নাই আপা, একটু দাঁড়ান।